আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করব দই চিড়া আম দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি। এটাকে আমরা আম দিয়ে চিড়া মাখা বলি। এই আম দিয়ে চিড়া মাখাটা সকালের নাস্তার জন্য খুবই হেলদি একটি রেসিপি। আর তৈরি করা একদমই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। খেতে এত বেশি টেস্টি এবং মজার, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর সকালে এরকম একটা হেলদি নাস্তা হলে সারা দিনটাই যেন অনেক ভালো যায়। তাহলে চলুন কিভাবে আম চিড়া মাখা তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে প্রায় 1 কাপের মতো চিড়া নিয়ে নেব। যে যতটা তৈরি করবেন চিড়ার পরিমাণ সেভাবেই নিয়ে নিতে হবে। চিড়ার ভেতরে যে ধান ময়লা এগুলো থাকে এগুলো খুব ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে নিতে হবে। চিড়াগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি চিড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিড়ার মধ্যে একটু পানি রেখে দিয়েছি চিড়াগুলো একটু ভেজার জন্য। আমি 5 মিনিটের মতো রেখে দেব। আমি যে চিড়াটা নিয়েছি এটা 5 মিনিট ভেজালেই হয়ে যাবে, খুব বেশি ভেজানোর দরকার নেই। 5 মিনিট পর চিড়াগুলো খুব ভালো মতো ভিজে চিড়াগুলো ফুলে উঠবে। এখানে আমি 3টা পাকা আম নিয়েছি আর এখানে আম চিড়া মাখাতে চেষ্টা করতে হবে পাকা এবং মিষ্টি দেখে আম নিতে, তাহলে এই আম চিড়াটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি আমের খোসাটা ছাড়িয়ে আমের পাল্পটা বের করে নেব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলের মধ্যে চিড়া নিয়ে নেব। চিড়াটা ভিজে খুব ভালো মতো নরম হয়েছে এবং ফুলে উঠেছে চিড়াগুলো। এখন এর মধ্যে দিয়ে দেব আমের পাল্প। আমি 3টা আমই নিয়ে নিয়েছি। আমের পরিমাণটা যে যতটা খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে দিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দেব দই। আমি এখানে মিষ্টি দই নিয়েছি। এখানে 1/2 কাপের মতো মিষ্টি দই আছে। মিষ্টি দইটা দিলে খুবই ভালো লাগে খেতে আর এটা শরীরের জন্য খুবই উপকারী। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে খুবই ভালো লাগবে খেতে, কেউ না দিতে চাইলে এটা বাদ দিতে পারেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখানে আর কোনো কিছুই লাগবে না। এখন খুব ভালোভাবে সবকিছু একত্রে মিলিয়ে নেব। কেউ যদি চিনি দিতে চান চিনি দিতে পারেন, তবে আমি এখানে মিষ্টি দই এবং মিষ্টি আম নিয়েছি যার কারণে এখানে বাড়তি কোনো চিনি অ্যাড করিনি। যদি আমটা খুব মিষ্টি না থাকে সেক্ষেত্রে কিছুটা চিনি অ্যাড করতে পারেন, তবে আমি চিনি দিচ্ছি না। খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে আর মিলিয়ে নিলেই আমাদের আম চিড়া মাখা তৈরি হয়ে যাবে। ব্যাস, আমি খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। আম চিড়া একদম রেডি। এখন এটা পরিবেশন করব। এই আম চিড়াটা সকালের নাস্তার জন্য খুবই হেলদি একটি রেসিপি আর তৈরি করাও একদম সহজ। ঝটপট করে তৈরি করে নিতে পারেন আর এটা খেতে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আম চিড়া মাখাটা পরিবেশনের সময় আমি এর উপর দিয়ে কিছু পেস্তা বাদাম কুচি করে দিয়েছি, এতে দেখতে ভালো লাগবে। প্রচণ্ড এই গরমে সকালের নাস্তার জন্য একদমই পারফেক্ট এবং হেলদি একটি রেসিপি। আশা করছি আমার আজকের আম চিড়া মাখা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।